সালে আজকে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের নেত্রী ছিলেন, বামফ্রন্ট সরকারের গুলিতে প্রায় 13 জন নিহত হয়েছিলেন। সেই শহীদ পরিবারের শহীদদের প্রতি তর্পণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী 2026 সালের নির্বাচনে তার কিভাবে রূপরেখা তৈরি হবে তিনি আজকে দিশা আমাদের দেখাবেন। এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সবুজ সেনাপতি, তিনি আজকে আমাদের দিশা দেবেন কীভাবে আমাদের পরবর্তী দিনে আমাদের চলতে হবে। তার সেই মানে দিশা নেওয়ার জন্যে আমরা শহর থেকে আমরা অধিকাংশ মানুষ আমরা 7টা ট্রেনে আমরা কলকাতা আর ধর্মতলাকে আমরা রওনা হব। আমরা সেই দিন আজকে আমাদের শহীদ পরিবারের প্রতি সমবেদনা এবং আজকে তার যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য শান্তিপুর শহর থেকে শহর তৃণমূল কংগ্রেস এবং শহর যুবক তৃণমূল কংগ্রেস সকলকে নিয়ে শাখা সংগঠনকে নিয়ে আমরা সকলে মিলে ধর্মতলার উদ্দেশ্যে সেদিনকে আমরা 7টা ট্রেনে শান্তিপুর থেকে রওনা হব এবং প্রায় কয়েকশো মানুষ আমরা সেদিনকে ওই ধর্মতলার শহীদ তর্পণে আমরা অংশগ্রহণ করব। দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর যখন 21শে জুলাই একটা দিন ফিক্স থাকে, এবারে দেখা যাচ্ছে 25শে জুলাই 2026 বিধানসভার ভোটের আগে দেখা যাচ্ছে অমিত শাহকে আসতে দেখা গেল, ঠিক দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পা রাখছে। কি মনে করছেন, এটা কি একটা চক্রান্ত কিংবা একটা ভেস্তে দেওয়ার এই প্ল্যান চলছে? নিশ্চয়ই। এখন ব্যাপারটা দেখছেন বিভিন্ন জায়গায়, যে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেখানে বাঙালি এবং বাংলার মানুষকে কিভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে, তারা একটা চক্রান্ত ইতিমধ্যে শুরু করেছেন। 2026-এর যে নির্বাচন সেই নির্বাচনে যাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে পর্যদস্ত করা যায় তারা চেষ্টা করছেন, কিন্তু তাদের সম্পূর্ণ তারা বিফলে যাবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে মানুষ আছেন, জনগণ আছে, সাধারণ মানুষ সকলেই চায় মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের মতন আবার মসনদে বসাতে। তা সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর এগেস্টে যে মানুষ যে চক্রান্তই করুন না কেন সম্পূর্ণই কিন্তু তারা বিফলে যাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী 2026-এর নির্বাচনে প্রায় 250 সিট নিয়ে আবার মসনদে বসবেন। সেই আশায় আমরা সকলে বুক বেঁধে বসে আছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 21শে জুলাই উত্তর কন্যার ডাক দিয়েছে, তাহলে কি মনে করছেন এবার কি কোনো ভাটা পড়তে পারে বলে মনে হচ্ছে? সেটা হচ্ছে তিনি আজকে যেভাবে মানে মানে কথা বলছে, আজকে বিরোধী দলনেতার তার যে সম্মান সেই সম্মানটুকু তিনি রাখতে পারছেন না। কারণ তার যে ভাষা যে বা মানে তার কথাবার্তার ধরন সেটা কিন্তু সাধারণ মানুষ একদম কিন্তু খুব ভালোভাবে তারা নিচ্ছেন না। তারা কিন্তু যেভাবে মানুষকে একটা মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যেভাবে তিনি কথা বলছেন, মানে আমার তো মনে হয় না কোনো তার বাড়ির পরিবারের মাকেও তিনি বা তার পরিবারের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও তিনি এইভাবে কথাবার্তা বলেন কিনা। এই কথা বলতে শোনা যাচ্ছে ভোটের আগে মহিলারা 500,000 টাকা ভিক্ষা নেয়, আমরা যদি 2026-এ ক্ষমতা আসি তাহলে আমরা 3,000 টাকা করে আমরাই করবো। আপনারা দেখুন না, তার যে তারাদের যে জায়গায় তারা সরকারে আছে ক্ষমতায় আছে সেই জায়গায় কত টাকা করে তারা ভাতা দিচ্ছে। আজকে তারা আসতে পারবেন না জেনেই মানুষকে বিভ্রান্তমূলক মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্যেই তারা যে মানুষের কাছে এই অপপ্রচারটা করে যাচ্ছে। তারা জানেন তারা আমরা কোনোদিনই আমরা ক্ষমতায় আসতে পারবো না। কারণ নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন প্রায় 2 কোটি করে বছরে আমরা চাকরি দেবো। তারা কি আজকে সেই মানুষ আজকে কোনো মানুষ সেই কাজ পেয়েছেন? তাদের এই মুখের বলি তাদের আশ্বাসটাই মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করার জন্যই তারা কিন্তু আজকে এই কাজগুলো করে যাচ্ছে। দেখা যায় মুখ্যমন্ত্রী যখনই কোনো সভা করেন কিংবা কোনো কিছু প্রস্তুতি নেন তার আগে দেখা যায় ট্রেন বাস সব বন্ধ করে দেওয়া হয়। যদি এই ক্ষেত্রে 21শে জুলাই যদি কোনো চক্রান্ত হয় আপনারা সেই রকম কী রকম বিকল্প ব্যবস্থা রেখেছেন? সেটা হচ্ছে আমরা মূলত মানে ট্রেন যোগাযোগটার মাধ্যম দিয়ে আমরা যাওয়া আসা করি যাই। এবং আমাদের বিকল্প কিছু মানে আমাদের গাড়িও আছে, ছোট গাড়ি কিছু আমরা রেডি করেও রেখেছি। যদি ইনকেস আজকে ট্রেনটাকে চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয় তবুও সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই সভা কোনো মতেই তারা মানে বানচাল করার যে চক্রান্তে তারা সফল হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষাধিকের ওপর মানুষকে নিয়ে তিনি এখানে কয়েক লক্ষ মানুষকে নিয়ে তিনি সভা করবেন। আর আমরা ওই সবাই যেভাবেই হোক আমরা সেই সবাই উপস্থিত হব। 2026-এ ভোটের আগে আবারও নির্বাচন কমিশন সিএ এনআরসি নিয়ে তৎপর হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? বিষয়টা হচ্ছে এর আগেও বিগত দিনে আপনারা দেখেছেন আসামেও যেটা করেছিলেন সেখানে বহু বাঙালি মুসলিম সকলকেই কিন্তু তারা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করেছিলেন।
মাননীয় মুখ্যমন্ত্রী এই বিরুদ্ধে লড়াই করছেন। তিনি বলেছেন আজকে যদি কারোকে প্রথম কারোকে এনআরসি বা কিছু প্রতিবাদ করতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম সেখানে যাবেন এবং আমরাও তার সঙ্গে সকলেই আছি। কারণ আমাদের ভারতবর্ষের যে সংবিধান আইন যেটা আছে, আজকে সেই সংবিধান এবং আইন কলুষিত করার চেষ্টা করছে, তারা চক্রান্ত করছে কিভাবে আজকে 2026-এর নির্বাচনে বৈতরণী পার হতে হবে, তার জন্য এই ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্বাচন কমিশনের এই চক্রান্ত কিন্তু নিশ্চিতভাবেই তারা সফল হবে। বিরোধী দলকে বলতে শোনা যাচ্ছে তিনি তোষণকারী মুখ্যমন্ত্রী। সেখান থেকে দাঁড়িয়ে উনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে সর্বক্ষণ থাকে, কিন্তু বাঙালি বা হিন্দুদের পাশে থাকে না। এটা কতটা বাস্তব? একদম সম্পূর্ণই অবাস্তব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের তিনি কিন্তু সমান মর্যাদা এবং তাদের প্রত্যেক ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তাদের প্রত্যেক ধর্মের মানুষকেই কিন্তু বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা তিনি বিভিন্নভাবে করে থাকেন। আপনারা দেখছেন এই যে জগন্নাথ ধাম হয়েছে, আজকে দীঘা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, আজকে কালীঘাট মন্দির বলুন, কঙ্কালীতলা বলুন, বিভিন্ন জায়গায় আবার ঠিক মুসলিমদের ধর্মীয় স্থান ফুরফুরা শরীরেও বলুন, তিনি বিভিন্ন ধর্মীয় স্থানে কিন্তু তিনি সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য তিনি কিন্তু কাজ করছেন। আজকে ভারতীয় জনতা পার্টি একটি সম্প্রদায়ের মানুষের জন্য তারা কিন্তু কথা বলছেন। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান কলুষিত করার চেষ্টা করছে। আমাদের ভারতবর্ষের যে ঐক্য অখণ্ডতা, আমরা যে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ আমরা একত্রিত হয়ে যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে চলার চেষ্টা করি, সেই ঐক্য বিনষ্ট করার তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। বর্তমান রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি তিনি হিন্দু মুসলিম এবং মা কালীকে নিয়েও চলতে চাইছেন, যেখানে বিরোধী দলনেতা খালি হিন্দু হিন্দু ভাই ভাই করে এসছেন। 5% ভোট পেলে তারা সরকার গঠন করতে পারবেন, তাই সেই দাবিও তারা করছেন। কি মনে করছেন তাহলে সুকান্ত ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি যে তিনি ঠিক, না বিরোধী দলনেতা ঠিক? সেটা তারাই ঠিক করবে। কারণ বিরোধী দলনেতা ঠিক বলছেন না শ্রমিক ভট্টাচার্য বলছেন, কারণ তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তারা আমি হিন্দুদের হয়ে কথা বলবো, তুমি উভয় সম্প্রদায়ের হয়ে কথা বলবো। কিন্তু মানুষ বুঝে যাচ্ছেন তারা কি চাইছেন। ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে যে দাঙ্গা লাগানোর তারা চেষ্টা করছে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করছে, মানুষ কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছে 2026-এর নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব কিন্তু দেবে। আচ্ছা, শহরতলি থেকে গ্রাম সকল জায়গাতে হিন্দু ধর্মীয় মানুষরা মার খাচ্ছেন, সেই বিষয়ে কতটা তৎপর আপনার প্রশাসন? না, বিষয়টা আমরা কোনো ধর্মের প্রতি যে কোনো ধর্মকে আলাদা করে দেখা, এটা কিন্তু নয়। আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত ধর্মের মানুষের যেন তাদের যে অধিকার, সেই অধিকার যেন তাদের থাকে এবং তারা যেন সমস্ত ধর্মচারণ তারা করতে পারে। সমস্ত ধর্মের মানুষকে নিয়েই কিন্তু আজকে ভারতবর্ষের যে ঐক্য অখণ্ডতা, আজকে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন, আমরাও চেষ্টা করি প্রশাসনের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে যাতে সঠিকভাবে সমস্ত ধর্মের মানুষরা সমান অধিকার পান, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য। শান্তিপুরে মমতা ব্যানার্জির প্রকল্প যেই 78টি প্রকল্প আছে, তার মধ্যে কতটা উন্নয়ন করতে পেরেছেন শান্তিপুর পৌরসভার মধ্যে দিয়ে? শান্তিপুর পৌরসভা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, ইতিমধ্যেই শান্তিপুর শহরে প্রায় 36,000 মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আজকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সমস্ত ক্ষেত্রে আমরা সরকারি যে প্রকল্পগুলো আমরা দলমত নির্বিশেষে কোনো ভারতীয় জনতা পার্টির অনেক মায়েরা রয়েছেন, তারাও আজকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আজকে জাতীয় কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, তাদের পরিবারের সদস্যরাও কিন্তু আমরা কোনো রকম দল মত নির্বিশেষে কোনো মানুষকে বিচার না করে তার যেটুকু ন্যায্য পাওনা, সেই পাওনাটুকু আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা সমস্ত মানুষের পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা সমস্ত মানুষের পরিষেবা আমরা পৌঁছে দিই। আমার শেষ প্রশ্ন, 2026-এ বিধানসভা ভোটে শান্তিপুরে কতটা তৃণমূল সরকার কতটা এগিয়ে? বিষয়টা হয়েছে লোকসভা নির্বাচনে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। নিশ্চিতভাবে আমরা সামনের যে বিধানসভা নির্বাচন আমরা শহর অঞ্চল থেকে আমাদের দলের প্রার্থীকে আমরা ব্যাপক ব্যবধানে আমরা এখান থেকে জয়ী করতে পারবো, এই আশায় আমরা রাখছি। আচ্ছা।